এই ভিডিওর মাধ্যমে দেখে নেব আপনাদের কারেন্ট সিচুয়েশন কি চলছে এবং আগামী দিনে আপনাদের লাইফটা কেমন কাটতে চলেছে। ভিডিওটি দেখার সময় পজিটিভ ভাবেন, কেমন? দেখুন, এটা একটা ওপেন প্ল্যাটফর্মে বানানো কিন্তু ভিডিও, তাই সবার সাথে কিন্তু সবটুকু রেজোনেট করবে না। যার সাথে যতটুকু করবে ততটুকু নেবেন, বাকিটা কিন্তু আপনারা ছেড়ে দেবেন, কেমন? এখানে আমি দেখতে পাচ্ছি আপনাদের কারেন্ট সিচুয়েশান, আপনার যদি কোনো ফ্যামিলির সাথে আছেন, মানে অনেকগুলি মানুষের সাথে, তাহলে কিন্তু আপনাদের কিন্তু এখানে ইগোর লড়াই কিন্তু চলছে, বা দুজনের মধ্যে কিন্তু ইমোশন কানেকশান কিন্তু এখানে ঠিক নেই। হ্যাঁ, দুজনের মধ্যে একটা ভালো বন্ডিং কিন্তু হচ্ছে না। আপনি মন খারাপ করে বসে আছেন, উল্টো দিকে ওপর দিকের মানুষটি কিন্তু নিজেকে হোল্ড করে বসে আছে, তাই কোনো কথা শেয়ার করছেন না, কোনো ফিলিংস শেয়ার করছেন না, বা দুজনের মধ্যে যে একটা সুন্দর একটা বন্ডিং বলুন, সেটাও কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। পাস্টের কোনো ব্যাপার নিয়ে বেশি আলোচনা হচ্ছে, যে কারণে দ্বন্দ্ব কিন্তু বেশি বাড়ছে। যাদের বাইরে থেকে কোনো ভালো খবর আসার কথা ছিল বা বাইরে যাবার কোনো কথা ছিল, সেই জায়গাটা কিন্তু এখন স্টাক হয়ে আছে, এগিয়ে যাচ্ছে না। সংসারের দায়িত্ব অনেক নিয়েছেন, বার্ডেন কিন্তু অনেক আছে, যেন যত দায়িত্ব ভগবান আপনাকেই দিয়ে দিয়েছে, এরকম একটা সিচুয়েশন। উল্টো দিকের মানুষটি কিন্তু আপনাকে বুঝতে চাইছে না, এই জন্য কিন্তু দুজনের মধ্যে না আরও দ্বন্দ্ব যেন বাড়ছে, কেমন? আমি দেখতে পাচ্ছি আপনি যে মানুষটির সাথে আছেন, বা যে জায়গায় আপনি কাজ করছেন না, তার মধ্যে ইগো আছে, জেদ আছে, আত্ম অহংকার আছে, নিজেকে বিশাল কিছু মনে করে, যে কারণে আপনি ভেতরে ভেতরে খুব কষ্ট পান এবং আপনি না নিজের কষ্টটা নিজের মধ্যে চেপে রাখেন। এমন কিছু কথা বা এমন কিছু ব্যাপার এই মুহূর্তে আপনার সাথে চলছে না, যেটা শুধু আপনি ডিপলি কিন্তু সেখানে ডুবে গেছেন, মানে সেই জিনিসটা নিয়ে আপনি শুধু চিন্তা করছেন, শুধু ওইখানেই ডুবে আছেন। সেখান থেকে আপনি কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসতে পারছেন না, খুব এফর্ট দিচ্ছেন। আমি দেখতে পাচ্ছি আপনি না পরিশ্রম করে অনেক কিছু কিন্তু নিজের জন্য রেখেছেন বা পরিবারের জন্য করছেন, আরও কিন্তু করছেন, কিন্তু এর দাম বা প্রতিদান কিন্তু কেউই দিচ্ছে না। সিচুয়েশন এখন এটাই কিন্তু চলছে, যেটা আমি দেখতে পাচ্ছি, কেমন? বসের সাথে কিন্তু আপনাদের আন্ডারস্ট্যান্ডিং বলুন, এটাও কিন্তু ঠিকঠাক আমি দেখছি না। আপনাকে হয়তো পরিশ্রম করাচ্ছে খুব বেশি, তার তুলনায় কিন্তু আপনি তেমনভাবে ভালো আউটকাম আসছে না, বা যাদের প্রমোশন হওয়ার কথা ছিল সেই জায়গায় আটকে আছে, বা অন্য একটা ডিপার্টমেন্টে যাওয়ার কথা ছিল সেই খবরটা এখনও পাচ্ছে না, এরকম একটা কিন্তু কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে চলছে আপনাদের। পরবর্তী ক্ষেত্রে দেখে নিচ্ছি কি হতে চলেছে। দেখুন, আমি দেখতে পাচ্ছি আপনাদের কিন্তু বাড়ির কারোর সাথে তেমনভাবে একটা ভালো সম্পর্ক থাকবে না, বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু হবে। উনি যদি এই কথাটা বলেন, আপনি ওই কথাটা বলবেন, জাস্ট আপনি তাকে ইগনোর করবেন, কারণ তার খুব প্রেশার থাকবে, একটা রুল বেঁধে দেবে আপনার জন্য, এটা করতে হবে না, এটা করতে হবে, এরকম একটা সিচুয়েশান। যদি আপনি কোনো ডিপার্টমেন্টে কাজ করছেন, তাহলে বসের ক্ষেত্রেও কিন্তু সেম কেস হতে পারে, যে কারণে আপনি কি করবেন, সেখান থেকে না বেরিয়ে আসার কিন্তু চেষ্টা করবেন, কিন্তু আপনার কিন্তু বেরিয়ে আসার কোনো উপায় নেই, সাকসেস কিন্তু নেই। আপনি যদি ভেবে রেখেছেন যে আমি ওই জায়গা থেকে বেরিয়ে এসে আমি সাকসেস পাবো, এই মুহূর্তে দেখছি না পাবেন সাকসেস। আপনি যদি ভাবছেন আমার জায়গাটা ঠিক নেই, আমি ওখান থেকে বেরিয়ে চলে যাব, হয়তো আপনি 2-4 মাসের মধ্যে পারবেন না, কিন্তু আপনার পরিকল্পনা চলবে মাথাতে, কিন্তু আপনি পারবেন না, সেটা আপনি 2-4 মাস 5 মাস পরে ওই সাকসেসটা কিন্তু আপনার লাইফে আসবে। এমন কিছু ব্যাপার বা এমন কিছু কথা আপনি জানবেন বা আপনার সাথে ঘটবে, যেটার জন্য আপনি খুব কষ্ট পাবেন, সেটা কিন্তু পাস্টের কোনো জিনিস হতে পারে। হ্যাঁ, পাস্টের কোনো জিনিস হতে পারে। অনলাইনে কিন্তু টাকা লাগিয়ে এই 1-2 মাস কিছু করতে যাবেন না, তাহলে কিন্তু টাকা নষ্ট হবে, সেখান থেকে কিন্তু একটা মানসিক কষ্ট আপনি পেতে পারেন। হেলথের একটু প্রবলেম দেখা দিচ্ছে, বাড়ির কারোর হেলথের প্রবলেম হতে পারে, তা না হলে আপনার হেলথের প্রবলেম হতে পারে। হেলথের যদি ছোটোখাটো প্রবলেম হয়, তাহলে কিন্তু আপনি সেই মুহূর্তে যত্ন নেবেন, কেয়ার করবেন, তা না হলে কিন্তু জিনিসটা একটু বেড়ে যেতে পারে। ঠান্ডা লাগার প্রবণতা দেখতে পাচ্ছি। যারা কিছু ব্যাপার নিয়ে অ্যাডিকশান করছেন, সেই জায়গাটা কিন্তু কন্ট্রোল করুন। অ্যাডিকশান বলতে দেখুন, যা খুশি তাই হতে পারে, কিন্তু আপনি যদি বেশি মোবাইলে গেম খেলেন, বা আপনি যদি ড্রিঙ্ক করেন,
বা আপনার যা খুশি অ্যাডিকশান থাকতে পারে সেই জিনিসটা কিন্তু বাড়বে। তার জন্য বলছি কন্ট্রোল করুন, নিজেদের মধ্যে ব্যালেন্স করুন, হিল করুন নিজেকে। আপনারা যদিও কিন্তু হিল করবেন, হয়তো এই মাস থেকে শুরু করবেন না, কিন্তু 1-1.5 মাস পরের পর থেকে না নিজেদেরকে হিল করবেন, নিজের শরীরের প্রতি একটা যত্ন নেবেন, মানে নিজেকে না একটু হাটকে দেখানোর চেষ্টা কিন্তু করবেন। ট্র্যাভেলিং আমি দেখতে পাচ্ছি খরচা কিন্তু বাড়বে, মানে টাকা পয়সা কিন্তু আপনাদের খরচা কিন্তু হবে, আননেসেসারি কিন্তু খরচা হয়ে যাবে, বার্ডেন ফিল করবেন, চাপ ফিল করবেন। যারা পরিবারে অনেকগুলি মানুষের সাথে জুড়ে আছে তাদের তরফ থেকে কিন্তু দেখা যাচ্ছে পলিটিক্স হবে, তাদের কাছ থেকে কিন্তু বার্ডেন ফিল করবে, কিন্তু তাতে আপনার বিন্দুমাত্র কিছু এসে যাবে না। তার কারণ আপনি না নিজেকে আস্তে আস্তে চেঞ্জ করবেন বা ইগনোর করা জিনিসটা কিন্তু আপনি শিখে যাবেন, কেমন? আর একটা জিনিস দেখা যাচ্ছে হেলথে একটু সাবধান থাকবেন, মোটা হওয়ার কিন্তু প্রবণতা আমি দেখতে পাচ্ছি, ফাস্টফুড খাওয়া কিন্তু বেড়ে যেতে পারে আপনাদের, ঠান্ডা লাগার প্রবণতা কিন্তু আমি দেখতে পাচ্ছি। বাইরের জিনিসগুলো এবার আপনি অ্যাভয়েড করবেন। বাইরে থেকে যদি আপনাকে কেউ কথা শোনায় বা আপনাকে নিয়ে যদি কেউ গসিপ করে বা আপনার এই চেঞ্জটা দেখে যদি কেউ আপনাকে কিছু বলে, আপনি জাস্ট ইগনোর করবেন, আর কিন্তু পাত্তা দেবেন না। তবে স্ট্রাগল আছে লাইফে কিন্তু অনেকটাই, কাউকে বিশ্বাস করে কোনো কথা বলবেন না বা কিছু দেবেন না, কথা ফাঁস হয়ে যেতে পারে বা চিটিংয়ের একটা এনার্জি আমি কিন্তু দেখতে পাচ্ছি। কেউ আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করবে কিন্তু আপনি তার হাতে কন্ট্রোল থাকবেন না, বেরিয়ে যাবেন এবার, কেমন? থ্যাংক ইউ।